মনরে ভজ প্রাণ গৌরাঙ্গ সুন্দর, ভজ হরিদাস শ্রীনিবাস বাসুদেব দামোদর, ভজ শচীর নন্দন জগন্নাথের জীবন, পতিত পাবন বিষ্ণুপ্রিয়া প্রাণধন, ভজ পুষ্পবন্ত নিত্যানন্দ নবগৌর গদাধর, ভজ শ্রীবাস প্রাঙ্গণ, ভজ নাম সংকীর্তন, লোকনাথ নরোত্তম রূপ সনাতন, ভজ মুরারি মুকুন্দ মাধবেন্দ্র পুরী যতুবর, ভজ তারক ব্রহ্ম নাম, ভজ নবদ্বীপ ধাম, যাহার স্মরণে পূর্ণ হয় মনস্কাম, ভজ অম্বিকা খেতরি শান্তিপুর অতি মনোহর, লহ শ্রী গুরু শরণ, ভজ বৈষ্ণব চরণ, দিবানিশি কর হরিপ্রেম আস্বাদন, বন্ধু সকাতরে বলে তোরে বল হরি বল নিরন্তর। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর। ভক্তগণ, আজ আস্বাদন করব আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের সকলে দাদামশাই বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধার অন্তর্গত কলিকাতা গমন ও কেদার বাবুর বাগানে অবস্থিতি। আমাদের পূজ্যপাদ বড় বাবাজি মহারাজের এই যে কেদার বাবুর বাগানে অবস্থান, কলকাতায় আগমন এবং কেদার বাবুর বাগানে অবস্থানে অনেক লীলা লুকিয়ে আছে, অনেক লীলা। খুব ভালোভাবে শুনুন, আনন্দ সহকারে শুনুন, পরম পূজ্য বড় বাবাজি মহারাজকে স্মরণ করে, হৃদয় স্মরণ করে রাখুন এবং এই অদ্ভুত লীলা কথা শ্রবণ করুন। যথা নির্দিষ্ট সময়ে গাড়ি এসে হাওড়া স্টেশনে পৌঁছাল। সঙ্গীগণ দরজা খোলবার চেষ্টা করছেন। ইত্যবসরে বাবাজি মহাশয় গাড়ির জানলা দিয়ে বেরিয়ে পড়লেন। সঙ্গীগণের অনবধানতা হেতু এর মাথায় একটা পেরেকের আঘাত লেগে রক্ত বেরোতে লাগল। দেখে সকলেই মর্মাহত হলেন। অতি সন্তর্পণে সকলে হাওড়া পুল পার করে আনলেন। গঙ্গার ঘাটের উপর একজন পরামানিককে দেখে ঝোঁক ধরলেন যে আমি খৌরি করব। পরামানিকটি এর দর্শনে কেমন যেন হয়ে গেলেন। প্রেম গদগদ কণ্ঠে বললেন, বাবা, আমি সর্বসাধারণকে যে খুঁড়ে ক্ষৌর করি সেই খুর আপনার মাথায় দিতে পারবো না। আপনি কৃপা করুন, আপনার আশীর্বাদে যদি কখনো পুনর্বার দর্শন পাই এবং আমার ভাগ্যে থাকে তবে আপনাকে ক্ষৌর করব। পরামানিকের কথা শুনে সঙ্গীগণের মনে বড়ই আনন্দ হলো, কারণ তারা মনে করেছিলেন যে এই অবস্থায় যদি পরামানিক ক্ষৌর করতে বসেন আর কোনো রকমে ইনি মাথা নাড়াচাড়া দেন তবে বড়ই বিপদ বাড়বে। ইনি কিন্তু পরামানিকের সেই কথা চাপা দিয়ে বললেন, হ্যাঁ রে, আমি জগতের সকলের অপেক্ষাহীন, আমাকে আজ তোমার ক্ষৌরি করতেই হবে। সে সঙ্গীগণের সঙ্গে পরামর্শ করে একখানা তালপাতা দ্বারা ক্ষৌরের ভান করতে লাগলেন। কিছুক্ষণ পরে ইনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, আমার মাথায় চুল কোথায়? পরামানিক বললেন, আজ্ঞে আপনার অপ্রাকৃত চুল অপ্রাকৃত রাজ্যে চলে গেছে। ইনি ওনাদেরকে মন জানিয়েই যেন একটু মৃদু হেসে ওই পুলের ঘাটে স্নান করতে নামলেন। একেবারে গঙ্গায় যমুনাভ্রম হয়ে গেল। একবার অবগাহন করছেন আর সঅশ্রু গদগদ কণ্ঠে যমুনার স্তব করছেন। এইরূপ কিছুক্ষণ যায়, হঠাৎ একজন মা গঙ্গে গতিদায়িনী ভাগীরথী পতিত পাবনী দয়াকর মা সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমা গতি এই বলে যেন স্তব করতে লাগলেন। অমনি ইনি চমকিতভাবে
চারদিকে নিরীক্ষণ করতে লাগলেন। এর তাৎকালিক অবস্থা দর্শনে মনে হতে লাগল যেন ইনি কোনো দেশ হতে হঠাৎ অন্য দেশে আগমন করছেন। তখন ইনি আবার গঙ্গা স্তব করতে করতে পুনঃ পুনঃ অবগাহন করতে লাগলেন। এইরূপে বহুক্ষণ গঙ্গায় অবগাহন স্নান করে সকলের অনুরোধে তীরে উঠলেন। এদিকে ঘোড়ার গাড়ি ঠিক করাই ছিল। সেই গাড়িতে বসে একবারে বরাহনগরে শ্রীযুক্ত কামাখ্যা দাস বাবাজী মহাশয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। সঙ্গে রামদাদা, গোবিন্দ দাদা, নিত্যস্বরূপ ব্রহ্মচারী, পুলিনবাবু প্রভৃতি অনেক লোক। কামাখ্যা দাস বাবাজী মহাশয় খুব উৎসাহের সঙ্গে সকলের যত্ন চেষ্টা করলেন। বাবাজী মহাশয়ের কিন্তু কোনো দিকে খেয়াল নেই। আত্মানন্দী আপন খেয়ালেই আছেন। কখনো বা বেশ ভালোভাবে লোকের মান মর্যাদা রক্ষা করেই কথা বলছেন, বা নিজে তদ অনুযায়ী ব্যবহার করছেন। আবার কখনো বা একেবারে নিরপেক্ষভাবে উদার ভাব অবলম্বন করে নিষ্কিঞ্চন অবস্থা দেখাচ্ছেন। কেউ কাপড় এনে পরিয়ে দিল, কোনো আপত্তি নেই। হয়তো আবার ক্ষণকাল পরেই কাপড়খানি কাউকে দিয়ে দিয়ে নিজে উলঙ্গ অবস্থায় রয়ে গেলেন। সর্বদাই যেন উদাসভাবে অবস্থান করছেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে হয়তো 4-5 মিনিট পরে একটা উত্তর দিলেন। মহাপ্রসাদ সেবা করতে বসে ঠিক বালকের ন্যায় ব্যবহার করতে থাকেন। সামান্য কিছু সেবা করেই অনিচ্ছা প্রকাশ করেন। সঙ্গীগণ অনেক রকমে ভুলিয়ে তবে মহাপ্রসাদ খাওয়ালেন। এইরূপে সেদিন কামাখ্যা দাস বাবাজির বাড়ি থেকে পরের দিন ওই বাড়িরই সন্নিকটবর্তী শ্রীযুক্ত কেদারনাথ কর্মকার মহাশয়ের বাগান বাড়িতে গমন করলেন। বাগানে প্রবেশ করে যে সমস্ত গাছপালা বন্ধন অবস্থায় ছিল তাদেরকে বন্ধন মোচন করে দিয়ে আনন্দে নৃত্য করতে লাগলেন। বাগানের শোভা দর্শনে সকলেই পরম প্রীতি লাভ করলেন। বাগানে দুখানি কোঠা ঘর ছিল, একখানি বড় এবং একখানি ছোট। একটি পুষ্করিণী আছে। পূর্বে তাতে একটি ঘাট ছিল, ইনি আবার 2টি ঘাট প্রস্তুত করালেন। 3টি ঘাটে শ্রী রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, ললিতাকুণ্ড কল্পনা করে সেই রকমই আচরণ করতে লাগলেন। যে পারে বাগানটি ছিল সেই পারের ঘাটকে রাধাকুণ্ড ও এক পাশে ললিতাকুণ্ড এবং অপর পারকে শ্যামকুণ্ড কল্পনা করে ঠিক সেই রকমই আচরণ ব্যবহার করতে লাগলেন। সিঁথির নীলরতন দাদার উপর রান্না করবার আদেশ করলেন। রজের মাটির হাঁড়িতে রান্না করে রাধাকুণ্ডের জলে রাত্রে ডুবিয়ে রাখতে বললেন। পরের দিন আবার সেই হাঁড়ি মেজে তবে তাতে রান্না করতে হবে। রজের পাত্রেই ভোগ, রজের পাত্রেই খাওয়া দাওয়া, সমস্ত কার্য হতে লাগলো। কোনো ধাতুপাত্র ব্যবহার করা একেবারে নিষেধ। একদিন কামাখ্যা দাস বাবাজী মহাশয় বললেন, আজ্ঞে, একবার যে মৃৎ পাত্রে ভোগ হয়েছে দ্বিতীয়বার কি আবার সেই পাত্রে ভোগ হবে? বাবাজি বললেন, কেন পারবে না? যদি রজেই বিশ্বাস না জন্মালো তবে উপাসনা হবে কিভাবে? কামাখ্যা দাসজি বলছেন, আজ্ঞে, রজ তো আর যথাতথা হতে পারে না। ব্রজধামে রজের আদর, রজপাত্রের গৌরব আছে, তাই বলে কি সর্বত্রই এরূপ চলবে? বড় বাবাজি বললেন, কেন, তোমরাই তো সর্বদা পাঠ করো, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরমণ্ডল ব্রজমণ্ডল অভিন্ন। এই সমস্ত কথা কি কেবল মুখস্থ করে রাখার জন্য, না ব্যবহার করার জন্য? নিরপেক্ষ ভাব অবলম্বন না করলে প্রকৃত ধর্মপথে অগ্রসর হওয়া যায় না। লোকাপেক্ষা করতে গিয়েই আমরা প্রকৃত ধর্মপথ হারিয়ে ফেলেছি। শ্যাম এবং কুল 2 রাখলে চলে কি? কামাখ্যা দাস বাবাজি আর কোনো কথাই বলতে সাহস করলেন না। বাবাজি মহাশয় সর্বদাই অকপট ব্যবহার করবার জন্য উপদেশ দিতেন। নিজেও তজ্জাতীয় ব্যবহার করেছেন। যথাসময়ে স্নান, আহার প্রভৃতি করার জন্য গোবিন্দ দাদা, রাম দাদা বিশেষ চেষ্টা করতে লাগলেন। গোবিন্দ দাদা এবং নিত্যস্বরূপ ব্রহ্মচারী বাবাজি মহাশয়ের শরীর কীরূপে সুস্থ রাখবেন দিবানিশি এই চিন্তায় ব্যাকুল। শরীরের অনিষ্ট বা অসুস্থ কারক কোনো স্বতন্ত্রতা করতে গেলেই এরা প্রাণপণে তার বাধা দিতে লাগলেন।
সুতরাং বাগানের মধ্যে এনাদের প্রবেশ নিষেধ করে সকলকে সাবধান করে দিলেন যে ওনাদেরকে যে বাগানের মধ্যে প্রবেশ করাবে তার সঙ্গে আমার সম্বন্ধ নাই, আর তার মুখ দেখব না। সুতরাং সকলে ভয়ে ভয়ে আর ওনাদেরকে ভেতরে আনতে সাহস পেলেন না। যে কোনো ভদ্রলোক বাবাজি মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন তার উপর এর আদেশ ছিল যে কোনোরূপ ঐশ্বর্যের জিনিস সঙ্গে আনতে পারবে না। ভুলক্রমে যদি ঘড়ি, চেন বা জামার বোতাম হাতে গলায় রেখে কেউ উপস্থিত হতেন আর উপায় নেই। রাধাকুণ্ডের জলে আগে নিক্ষেপ করে তবে নিশ্চিন্ত। নানারূপ কঠিন কঠিন ব্যাধির জন্য কেউ বা গলায়, কেউ বা হাতে মাদুলি ধারণ করতেন। দেখবা মাত্র তার সেই সমস্ত মাদুলি রাধাকুণ্ডের জলে নিক্ষেপ করে দিতেন। একদিন একজন হাঁপানি রোগীর মাদুলি ফেলতে বলায় সে বলল, আজ্ঞে, মাদুলি ফেললে আবার হাঁপানি বেশি হয়, আমি কি করব? তখন ইনি বললেন, কোনো চিন্তা নেই, ওই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের জলে বেশ করে ডুব দিয়ে আসো, তোমার সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে। বৃদ্ধ গলার মাদুলি জলে ফেলে বেশ করে ডুব দেওয়া মাত্র তার সমস্ত রোগ ভালো হয়ে গেল। এইরূপ যে বিশ্বাস করল সে ফল পেল, যে না করল সে বঞ্চিত হলো। এক দিবস একটি লোক কতগুলি মোটা কাগজে নানাবিধ অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, প্রাণ গৌর নিত্যানন্দ হরি বল, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব গতিরন্যথা, ভজনিতায় গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম ইত্যাদি নামের ছাপা এনে যেমন বাবাজি মহাশয়ের সম্মুখে দিলেন, অমনি ইনি তারার সহিত রাধাকুণ্ডে নিক্ষেপ করতে আদেশ করলেন। ভক্তটি কিছু বিমর্ষভাবে ছাপাগুলি জলে ফেলে দিলেন। ইচ্ছাময়ের কি ইচ্ছা তিনিই জানেন। ছাপাগুলি জলে ডুবে গেল। মহাত্মা অবধূত জ্ঞানানন্দ স্বামীজির শিষ্য শ্রীযুক্ত গোবিন্দানন্দ পরিব্রাজক মহাশয় বললেন, বাবা, আপনি সর্বদা নামের মাহাত্ম্য কীর্তন করে থাকেন, আর আজ কিনা নামের অপমান করলেন, সমস্ত নাম ডুবে গেল। বাবাজি মহাশয় একটু মৃদু হেসে বললেন, গোবিন্দ, নাম যদি নিত্য চিন্ময় হয় তবে তাঁর কখনই বিনাশ হতে পারে না। নাম কি কখনো ডুবতে পারে? গোবিন্দ বললেন, আজ্ঞে, এই যে আমরা সচক্ষে দেখলাম সমস্ত নাম ডুবে গেল। বাবাজি বললেন, ও কেবল তোমাদেরকে পরীক্ষা করবার জন্য মাত্র। নামের শক্তি কোথায় যাবে? বিশ্বাস হোক চাই নাই হোক। শুনে সকলে চুপ করে রইল। পরের দিন বেলা অনুমান 8টার সময় পূর্বোক্ত নামের কাগজগুলি ভাসতে ভাসতে ঘাটে এসে উপস্থিত হল। বাবাজি মহাশয় যে স্থানে বসে আছেন সেই স্থান হতে কাগজগুলির উপর দৃষ্টি পড়বার সম্ভাবনা নেই, কিন্তু ইনি একটু মৃদু হেসে বললেন, গোবিন্দ, নাম নিত্য, নাম সত্য, নাম অখণ্ড, নাম অব্যয়, কিনা একবার রাধাকুণ্ডে গিয়ে পরীক্ষা করে দেখো তো। শোনবা মাত্র গোবিন্দানন্দ এবং অন্যান্য সকলে অতিশয় ব্যস্ত সমস্তভাবে রাধাকুণ্ডের তীরে গিয়ে অবাক। যে ভক্তটি নামের কাগজ এনেছিলেন তিনি পরম আনন্দে কাগজগুলি হাতে উঠিয়ে বলতে লাগলেন, কি আশ্চর্য! একদিন জলে থাকার দরুন কোথায় সমস্ত নষ্ট হয়ে যাবে, এ কিনা আরও দ্বিগুণতর উজ্জ্বল হলো। হায় রে, আমরা ঘোর অবিশ্বাসী। বাবাজি মহাশয়ের কথায় বিন্দুমাত্র বিশ্বাস করিনি, তাতেই এইরূপ ফল হলো। যদি বিশ্বাস করতাম তবে তা না জানি কতই না ফল হতো। বলে কাঁদতে কাঁদতে বাবাজি মহাশয়ের নিকট এসে নামের ছাপাগুলি এর হস্তে সমর্পণ পূর্বক নিজ নিজ অবিশ্বাসী হৃদয়ের দুর্বলতার কথা বলে অনুতাপ করতে লাগলেন।
বাবাজি মহাশয় নামের ছাপাগুলি নিয়ে ঘরের বাইরে ভিতর দেওয়ালে লাগিয়ে দিতে লাগলেন। একজন এসে গোবিন্দ দাদাও নিত্যস্বরূপ কি করবেন বাবাজি মহাশয়কে এই কথা জিজ্ঞাসা করায় ইনি তাদেরকে দুইজনকে শ্রীধাম বৃন্দাবন গমন করতে আদেশ করলেন। তারা অগত্যা উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে শ্রীধাম বৃন্দাবন গমন করলেন। একদিন সাতগাছিয়ার শ্রী কুঞ্জলাল গোস্বামী বাবাজি মহাশয়ের সঙ্গে দেখা করতে এসে যেমন এর সম্মুখে প্রণাম করলেন, অমনি বললেন, কুঞ্জ, কিছু খাঁটি গব্য ঘৃত সংগ্রহ করা বিশেষ দরকার, কি হবে বল দেখি। কুঞ্জ বললেন, আজ্ঞে যশোহরের যে মাখন পাওয়া যায় ওই মাখন জাল দিয়ে ঘি করলে হয় না? বাবাজি মশাই বললেন, সে উত্তম হবে, তুমি অতি শীঘ্র যাও। যে স্থানে খাঁটি মাখন বিক্রি হয় সেই স্থান হতে অন্তত 10-12 সের মাখন আনা চাই। আগামী কল্য অষ্টপ্রহর কীর্তন আরম্ভ হবে। শুনে কুঞ্জ বাবাজি করজোড়ে আজ্ঞে বলে দণ্ডবৎ প্রণাম পূর্বক গমন করে হুগলি নিবাসী শ্রী নবগোপাল দের অর্থ সাহায্যে 15 সের মাখন নিয়ে আসলেন। মাখন পেয়ে বাবাজি মহাশয় অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তা দ্বারা ঘি তৈরি করতে আদেশ করলেন। এদিকে নিজ মনোবৃত্তি অনুসারে অষ্টপ্রহরের জোগাড় করতে লাগলেন। পরদিবস প্রভাত হতে না হতেই বড় ঘরটির নাম আরম্ভ হওয়া শুরু হলো। অপূর্ব নামের ধ্বনিতে সকলেই মুগ্ধ হয়ে গেল। ক্রমেই লোক সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। ঘরের মেঝেতে ঘি ঢালা হয়েছে, এক পাশে একটি ঘৃত প্রদীপ জ্বলছে, মধ্যস্থলে তুলসী বৃক্ষ, কয়েকখানি চিত্রপট দেওয়া হলো, তুলসী পরিক্রমা করে নাম হচ্ছে। মেঝে এত পিচ্ছিল হয়ে গেছে যে একটু দ্রুত গতিতে চলে গেলে কার সাধ্য ঠিক থাকে। কোনো ভাগ্যবানকে মেঝের ওপর শয়ন করিয়ে চরণ দ্বারা দলিত করতে লাগলেন। ঘরের দরজা জানলা বন্ধ, দেওয়ালের উপর চারদিকে বড় বড় অক্ষর নানারূপ নাম লিখিয়ে দিলেন। প্রদীপের কালি ও ঘিয়ের ছিটাতে নাম সকল একেবারে ঢাকা পড়ে গেল, এমনকি পড়বার সাধ্য নেই। গোবিন্দানন্দ বললেন, এইবার দেখা যাবে নাম কেমন সর্বশক্তিমান নিত্যবস্তু। মনে ভাবছিলেন, এ জল হতে নামের কাগজ তোলা নয়, ওই হাতে লেখা নামের উপর ঘৃত মাখা কালি রয়েছে। কি আশ্চর্য! গোবিন্দানন্দ মনে মনে ভাবছিলেন, কিন্তু বাবাজি মহাশয় একটু মৃদু হেসে বললেন, কিরে গোবিন্দ, মনে মনে কি ভাবছিস? নামের ওপর কালি পড়েছে, আর উঠবে না? অতএব নাম সর্বশক্তিমান নয়, এই না? এ তোদের সম্পূর্ণ ভুল ধারণা। যে নিত্য সে চিরকালই নিত্য, যে সর্বশক্তিমান তার কোনো শক্তির অভাব থাকতে পারে না। নামের সর্বশক্তিমত্তা এবং ত্রিকাল সত্যত্ব দেখাবার জন্যই নিতাই চাঁদের এই সকল ভঙ্গি। বলে আরোপিত রাধাকুণ্ডের জল নিয়ে এক একটি নামের ওপর ছাট মারতেই লাগলেন। দু একবার জল লাগতে না লাগতেই নাম পূর্বাপেক্ষা অতিশয় উজ্জ্বল ভাব ধারণ করে ফেললেন। দেখে উপস্থিত লোক সকল অবাক। তখন গোবিন্দানন্দকে লক্ষ্য করে বলতে লাগলেন, কি বাবা, নাম যে সর্বশক্তিমান এ কথা ধারণায় আসলো? হায় রে, কলিহত অবিশ্বাসী জীব! সাক্ষাৎ প্রত্যক্ষ বস্তুকেও অবিশ্বাসের অন্ধকারে ফেলে দিয়ে মনোময় সংসারে মিছা ভ্রমণ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। নিত্য বস্তুকে যে কেউ আবরণ করতে পারে না, এ ধারণা যে কেন স্থায়ী হয় না নিতাই চাঁদি জানেন। এই কথা শুনে একটি আগন্তুক ভদ্রলোক বললেন, আজ্ঞে, আমরা তো প্রত্যক্ষ দেখলাম যে নামের ওপর ঘৃত মিশ্রিত কালি ঢাকা পড়ে, তবে কি করে সেটাকে ভ্রম মনে করব? বড় বাবাজি বললেন, আচ্ছা, যদি ঘৃত মিশ্রিত কালি চাপা পড়ল তবে তা একেবারে নির্দোষভাবে ছেড়ে গেল কি রূপে? ভদ্রলোক বললেন, আমি তো দেখলাম আপনার শক্তি প্রভাবে পরিষ্কার হলো। বড় বাবাজি বললেন, এইটাই তোমাদের ভ্রম। সব প্রকাশ বস্তুকে অন্য কেউ প্রকাশ করতে পারে না।
ভদ্রলোক বললেন, তাই যদি হয় তবে তো আমার মন আরও বেশি গলে পড়ে গেল। এর যথার্থ সিদ্ধান্ত আমাকে বুঝিয়ে দিন। বড় বাবাজি বললেন, চৈত্র মাসে বেলা 12টার সময় একদিন আকাশে মেঘ হলো। হঠাৎ চারদিকে ঘোর অন্ধকারাচ্ছন্ন দেখে কোনো লোক মনে করতে লাগলো যে হয়তো সন্ধ্যা হয়েছে। কেউ বা বলছে সূর্যকে মেঘে ঢাকা পড়েছে, কেউ বা বলছে আজ সূর্যের তেজকে মেঘ নষ্ট করে দিয়েছে, ইত্যাদি। যার যতটুকু ধারণা সে ততটুকু অনুভব করছে ও প্রকাশ করছে। আচ্ছা, যে সুবিচারক সে সমস্ত কথার কোনটিতে ভুলতে পারে কি? সে বিচার করে দেখল, কি আশ্চর্য, প্রখর কিরণ সূর্য পৃথিবী অপেক্ষা বড়, তাকে একখানা ক্ষুদ্র মেঘ কখনো আচ্ছাদন করতে পারে না। সুতরাং ওই মেঘখণ্ড আমাদের দৃষ্টিপথকে অবরুদ্ধ করেছে। সূর্য যেমন তেমনই আছে, এটাই ঠিক সেইরূপ জানতে হবে। কালই এরূপভাবে আমাদের দৃষ্টির পথ অবরোধ করেছিল যে আমরা কিছুতেই নামের বর্ণ বা রূপ কিছু প্রত্যক্ষ করে দেখতে পাচ্ছিলাম না। স্বপ্রকাশ নিত্য বস্তুকে যদি অপরের আচ্ছাদন বা বিনষ্টই করল, তবে আর তার নিত্যত্ব বজায় থাকলো কি করে? ভগবান যেমন নিরুপাধি, নির্বিকার, নিত্য সত্য বস্তু, তার নাম এবং ধাম উভয়ই তদ্রূপ। বিকার জিনিস নাম ধাম স্বরূপকে স্পর্শ করতে পারে না, এইটাই সর্বদাত্তরে সকলের স্মরণ রাখা দরকার। ইত্যাদি নানারূপ তত্ত্ব উপদেশ দ্বারা সকলের সন্দেহ ভঞ্জন করে পুনর্বার নাম কীর্তনে যোগ দিলেন। ক্ষণকাল পরে শ্রী কামাখ্যাদাস বাবাজি মহাশয় এসে বললেন, আজ্ঞে, এই নাম মহাযজ্ঞে সকলেই উপস্থিত, কিন্তু রামদাদা কেবল বাইরে আছেন। একবার আপনি অনুমতি করলে তাকে ডেকে আনি। বড় বাবাজি বললেন, সে কোথায় আছে? কামাখ্যাদাস বললেন, আজ্ঞে, ওই বাগানের দরজায় বসে নাম করছেন। আপনার আদেশ নেই, তাই ভেতরে প্রবেশ করছেন না। বড় বাবাজি বললেন, ও বড়ই স্বতন্ত্র, আমাকে পাগল বোধে আমার কার্যে বড়ই বাধা দেয়, ওকে আনার দরকার নেই। কামাখ্যাদাস বললেন, আজ্ঞে, ভালোবাসার পাত্রকে ঐশ্বর্যের চোখে দেখলে ভালোবাসা থাকে না। এদের বিশুদ্ধ ভালোবাসা। ওনারা আপনার শরীরের ওপর কোনো অত্যাচার করলে আর সহ্য করতে পারে না, কাজে স্নেহের বশীভূত হয়ে আপনার কার্যে বাধা দিতে ইচ্ছা করে থাকেন। তা না হলে যারা আপনার কথায় প্রাণ পর্যন্ত দিতে পারে, তাদের কি কোনো স্বতন্ত্রতা থাকতে পারে? বড় বাবাজি মশায় বললেন, আর কোনো উত্তর করতে না পেরে রামদাদাকে ভেতরে আনবার আদেশ করলে কামাখ্যাদাস বাবাজি মহাশয় প্রফুল্ল হৃদয়ে গিয়ে রামদাদাকে ডেকে আনলেন। রামদাদা এসে দণ্ডবৎ করা মাত্র বড় বাবাজি মহাশয় তাকে উঠিয়ে প্রেম আলিঙ্গন পূর্বক অশ্রু জলে সিক্ত করে দিলেন। রামদাদাও অবনত মস্তকে অঝরে ঝুরে কাঁদতে লাগল। বাবাজি মহাশয় কখনো বা একেবারে মস্তকে অঝরে ঝুরে কাঁদতে লাগলেন। বাবাজি মহাশয় কখনো বা একেবারে উলঙ্গ, আবার কখনো বা ধুতি চাদর পরে জামা গায়ে দিয়ে, আবার কখনো বা ডোর কৌপিন বহির্বাস পরে বসে আছেন। হঠাৎ কি মনে হলো, প্রসাদী ডোর কৌপিন বহির্বাস এনে রামদাদাকে বললেন, রাম, এই নাও আজ তোমার ভেক হলো, বলে ওকে ডোর কৌপিন পরিয়ে দিলেন এবং কর্ণে বৈষ্ণব সন্ন্যাসের মন্ত্র প্রদানপূর্বক তুলসী গাছ সহ একটি টব এবং একখানি পিচের লাঠি হাতে দিয়ে আদেশ করলেন, যাও, তোমার যত পরিচিত লোক আছে তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসো। রামদাদাও গুরু আজ্ঞা পালন করে যথাসময় এর আদেশক্রমে নাম সংকীর্তনে যোগ দিলেন। পরমানন্দে নাম চলতে লাগলো। একবার একজন নতুন ভক্ত আগমন করছেন, আর তাকে শ্রী রাধাকুণ্ডের জলে স্নান, কাউকেও বা জলস্পর্শ করিয়ে যে ঘরের নাম হচ্ছে সেই ঘরের মধ্যে শয়ন করিয়ে চরণদালা দলিত করতে লাগলেন, নামের মধ্যে প্রবেশ করতে লাগলেন। এইরূপে আনন্দে কোথা দিয়ে যে রাত কেটে গেল কারোরই খেয়াল নেই। সকালবেলা নাম সমাপ্ত করে একজন সঙ্গীকে প্রসন্নকুমার রায়বাহাদুরের নিকট হতে পঞ্চতত্ত্ব
নিত্য, নিতাই গৌর, রাধা গোবিন্দ, হর পার্বতী, গৌর গোবিন্দ প্রভৃতি চিত্রপট আনবার জন্য পাঠিয়ে এদিকে মালসা ভোগের জোগাড় করতে লাগলেন। যথাসময় চিত্রপট এসে পৌঁছালে নিজ মনোভাব অনুযায়ী ভোগের কার্য শেষ করে মহাপ্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করলেন। কেদারবাবুর বাগানে অবস্থানকালে বাবাজী মহাশয় এরূপ নিরপেক্ষভাবে থাকতেন যে বিনা অনুমতিতে কারোর কোনো কর্ম করবার সাধ্য ছিল না। এমনকি কতজনের পরিমাণ বা কি রান্না হবে তা পর্যন্ত জিজ্ঞাসা করা চাই। প্রায় প্রত্যহই সকালবেলা রান্নার কথা জিজ্ঞাসা করলে 7-8 জন উপযোগী রান্না করতে বলেন, কিন্তু ভোগের পরে রোজ প্রায় 25-30 জন একসঙ্গে বসে প্রসাদ পায়। যদিও কোনো দিন কেউ উপস্থিত না থাকে, তবে নীলরতন প্রভৃতিকে পাঠিয়ে অন্তত লোক ডেকে আনানো চাই। কোনো একদিন কেউ যদি জিজ্ঞাসা করেন, আগে লোকজন তো বেশি হবে, কিছু চাল ডাল অধিক পরিমাণে রান্না করালে ভালো হয় নাকি? শোনবা মাত্র ইনি একটু ক্ষুব্ধভাবে বললেন, বাবা, যার যে কার্য সে তাই করো। তোমাদের রান্না করে করে ভোগ দেবার কথা, ভোগ দিয়ে যাও। প্রসাদের জন্য তো আর তোমরা দায়ী নও। নিতাই চাঁদের প্রসাদে কেউ বঞ্চিত হবে না। অথবা তোমরা যখন শেষে মহাপ্রসাদ পাও, তোমাদেরও কিছু কম পড়বে না। সঙ্গীগণ নিরুত্তর। বাস্তবিকই ওই 7-8 জনের উপযোগী মহাপ্রসাদ দ্বারা পরিপূর্ণভাবে 25-30 জনের প্রসাদ পাওয়া হলো। একদিনের জন্য কারোর এক মুষ্টি কম হয় না। এই রূপে নানাবিধ ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত লীলা খেলায় পরম আনন্দে দিন যেতে লাগলো। ভক্তগণ, কলকাতা গমন এবং কেদারবাবুর বাগানে অবস্থিতি এক অতি দিব্যাতিদিব্য লীলা বড় বাবাজী মহারাজের। এটা অনেক বড় বিস্তৃত, তাই আজকে এটুকুই আস্বাদন করলাম। পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজী মহারাজ। জয় জয় নিত্যানন্দরাম। জয় গৌর গুণধাম। জয় গুরুদেব।